কিছুক্ষণ পর সোনালি ঘরের কাজ সেরে বিছানায় বিশ্রাম নিতে যায়। আর এরই মাঝে রূপালী তার জঘন্য সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। আজ অনেক দিন পর আমি মানুষের মাংস খাবো। দাঁড়া দাঁড়া মেয়ে, আজ তোর মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো। গ্রামটির নাম সোনালীপুর গ্রাম। এই গ্রামে এক বৃদ্ধ বাবা তার দুই মেয়েকে নিয়ে বাস করত, সোনালী আর রূপলী। বৃদ্ধের দুই মেয়েই ছিল সুন্দরী ও গুণবতী। তবে এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে তাদের মাথার চুল। ছোট্ট মেয়ে সোনালীর মাথায় ছিল সোনার চুল, আর বড় মেয়ে রূপালীর মাথায় ছিল রূপোর চুল। বৃদ্ধের ছোট্ট মেয়ে ছিল শান্ত, ভদ্র ও পরোপকারী। তবে তার বড় বোন ছিল তার উল্টো, সে ছিল অহংকারী ও হিংসুটে। ছোট্ট মেয়ে সোনালীর সোনার চুল দেখতে নানা গ্রাম থেকে লোকজন আসতো ও তার চুলের নানা রকম প্রশংসা করত। আর অন্যদিকে বড় বোন রূপালীর চুল রূপোর হওয়ায় কেউ তাকে দেখতে আসতো না, তাই রূপালী তার বোনকে একদম সহ্য করতে পারত না। একদিন তাদের বাবা কাজে যাওয়ার সময় তার দুই মেয়েকে বলে যায়, মারা, আমি কাজে যাচ্ছি, তোরা এদিকটা দেখিস মা, আমার ফিরতে আজ দেরি হবে। জমিতে লাঙল দিয়ে এরপর চারাও লাগাতে হবে, তোরা সাবধানে থাকিস। আচ্ছা আচ্ছা, যাও তো এবার তুমি, আমি এখন একটু আরাম করব। কই না ঘুম পাচ্ছে, এই যে একটু ঘুমোই। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই নাও, এই পুটলিতে গুড় মাখা রুটি আছে, খিদে পেলে খেয়ে নিও। সকালে তো তুমি কিচ্ছুটি মুখে দাওনি, এই রোদ ফাটা জ্বর দিয়ে আবার কাজ করতে হবে, তা খিদে পেয়ে খেয়ে নিও। যাও যাও। আচ্ছা আমার লক্ষ্মী মেয়ে, এবার আমি যাই, তোরা সাবধানে থাকিস মা। কৃষক তার মেয়েদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দুজন লোক আসে সোনালীকে দেখতে। তারা সোনালীর চুলের নানা রকম প্রশংসা করতে থাকলো। ওহ ওহ, দেখ দেখ, আমাদের গ্রামের গর্ব সোনালীর চুল, কত সুন্দর দেখাচ্ছে। এখন তো সোনালীর চুলের জন্য আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে। নানা গ্রাম থেকে লোকজন এখন আমাদের গ্রামে আসছে সোনালীর চুল দেখতে, যার জন্য আমাদেরও ও গ্রামেরও উন্নতি হচ্ছে। ও হো, এরকম চুল পেতে সোনালীর মতো ভাগ্য লাগেছে। তবে দাদা, কিন্তু ওর বড় বোন রূপালীর চুলও তো রূপোর, তাই না? চলো না ওকেও দেখে আসি, ওর চুলোর অনেক সুন্দরী হবে রূপোর তো। তা যাই হোক, সোনা আর রূপের মধ্যে অনেক পার্থক্য আছে বুঝলি। আর ও রূপোর চুল দিয়ে কি হবে, তাকে তো আর সোনালীর মতো কেউ দেখতে আসে না, তাই না? আর তার চুলেরও তেমন মায়া নেই বুঝলি। আমাদের রূপোলির চুল আমাদের সবার জন্য গর্ব আর উজ্জ্বল, বুঝলি এবার? না না দাদারা, তোমরা এভাবে কেন বলছো? আমার বোনের চুলও আমার মতোই সুন্দর, বুঝলে? ওকে তোমরা এমন বলতে পারো না, ও শুনলে অনেক কষ্ট পাবে যে। ওর রূপোর চুল দেখে কি হয়েছে? আমার সোনার চুল আর রূপোর চুল দুটোটাই সুন্দর। আমাকে যেমন তোমরা ভালোবাসো এবং প্রশংসা করো, ওরও করো, ওরও তো ভালো লাগবে, তাই না? নেকা, ওর জন্যই তো সবাই আমায় ছোট করে, সবাই তো খালি ওকেই দেখতে আসে। কই কেউ তো আমায় দেখতে আসে না, সবাই শুধু ওরই প্রশংসা করে। ও আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। যবে থেকে ও এই পৃথিবীতে এসেছে তবে থেকে আমার জীবনটা ধ্বংস করে দিল। ও আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, বাবার ভালোবাসা, লোকজনের ভালোবাসা, সব 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 কেড়ে নিয়েছে। তবে আর না, এর কিছু একটা আমি করবই। তোর এত ভালোবাসা, এত নামডাক, এই সব কিছুই তো ওই সোনার চুলের জন্য, তাই না? না থাকবে ওই চুল, না থাকবে তোর নামডাক। এই চুল আজ আমি কেটেই ফেলবো। আজ সুবর্ণ সুযোগ, বাবাও আজ বাড়ি নেই। দেখ দেখ এবার আমি তোর কি করি। যারা তোকে দেখে প্রশংসা করে, এরপর তারাই তোকে দেখে মুখ থেকে থুতু ফেলবে, বুঝলি? এবার দেখবি, বেশি প্রশংসনীয় ভালো না। এবার সবাই শুধু আমার প্রশংসা করবে। খালি ঘুমো, এবার দেখাচ্ছি মজা। রূপালী তার হিংসায় মনে এক জঘন্য সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর সোনালী ঘরের কাজ সেরে
বিছানায় বিশ্রাম নিতে যায়। আর এরই মাঝে রূপালী তার জঘন্য সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। কিছুক্ষণ পর সোনালীর ঘুম ভাঙলে ঘর থেকে বের হয় এক আত্মচিৎকার। সোনালীর মাথার সব সোনার চুল উদাও, সে একেবারে ন্যাড়া হয়ে গেছে। কি হলো আমার সোনার চুলে? আমার মাথায় যে একটাও চুল নেই। কি হলো এসব? বাবা, ও বাবা, এবার আমি কি করব? এবার কি করব? এবার লোকজনের কাছে মুখ দেখাবো কি করে আমি? যারা আমার সোনার চুলের প্রশংসা করতো তাদের কি করে মুখ দেখাবো আমি? তারা যে এখন আমায় ঘৃণা করবে। আমার সোনার চুল। সোনালী তার সোনার চুল হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক এমন সময় উঠান থেকে এক ভিখারি ডেকে ভিক্ষা চাইল, যা শুনে সোনালী ঘর থেকে বেরিয়ে আসে। ও মা, বাড়িতে কেউ আছিস? আমায় দুটো ভিক্ষে দে রে মা, অনেক দূর থেকে এসেছি যে। দে মা, দুটো ভিক্ষে দে। বাড়ি থেকে কেউ আছিস? হ্যাঁ, আসছি, দাঁড়াও। ও মা, তোর এ কি অবস্থা? এ কি করে হলো? আমি তো শুনেছি তোর চুল নাকি সোনার চুল, এমন কিভাবে হলো? বুড়িমা, তুমি ঠিক শুনেছ, আমার মাথায় সোনার চুল ছিল, কিন্তু এখন আর নেই। আহা, তুমি কাঁদিস না। তা আমায় তুই বল, এসব কি করে হলো? আমি তো জানি না বুড়িমা, আমি তো ঘরের সব কাজ সেরে বিছানায় শুয়েছিলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আয়নায় দেখতে পাই আমার সব চুল গায়েব হয়ে আমি ন্যাড়া হয়ে গেছি। ও দেখ, আবার কান্না করছে। আরে কান্না করিস না মেয়ে, করিস না। আমি জানি তোর চুল কিভাবে তুই ফিরিয়ে আনতে পারবি। গো, সত্যি বুড়িমা, তুমি আমার চুল ফিরিয়ে দিতে পারবে? তো তাহলে বলো আমায় কি করতে হবে? হ্যাঁ রে, হ্যাঁ, পারবো। শোন, তুই যদি তোর চুল ফিরিয়ে আনতে চাস তাহলে তোকে যেতে হবে উত্তরের জঙ্গলে। সেখানে এক জাদু গাছ আছে, যার কাছে তুই তোর চুল ফেরত চাবি। বদলে সে তোর চুল ফিরিয়ে দেবে, তবে তার চুল নিয়ে যাবে যে তোর সাথে এই জঘন্য কাজ করেছে। সাবধান সোনালী, পথে কিন্তু অনেক বিপদ অপেক্ষা করবে। তা থেকে তুই পেরিয়ে ওই গাছ পর্যন্ত তোকে যেতেই হবে। যা এখনই বেরিয়ে পড় তোর চুল ফেরানোর রাস্তায়। যা মা। ঠিক আছে বুড়িমা, আমি এখনই যাচ্ছি। তোমায় অনেক ধন্যবাদ। ভিখারি বুড়ির কথায় সোনালী তার সোনার চুল ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ে উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে। সোনালী কিছু দূর যাওয়ার পর তার সামনে আসে এক বিশাল বড় বাঘ, যা দেখে সোনালী অনেক ভয় পেয়ে যায়। হালুম, আজ অনেক দিন পর আমি মানুষের মাংস খাবো। দাঁড়া মেয়ে, আজ তোর মাংস আমি চিবিয়ে খাবো। অনেক খিদে পেয়েছে। হালুম। ওরে বাবা রে, এই যে বাঘ, এখন কি করি? এই যে আমার নিজের আহার করতে যাচ্ছে না, একটা বুদ্ধি বের করতেই হবে। পেয়েছি। ও বাবা, তুমি আমার মেরো না। আমি আমার সোনার চুল ফিরিয়ে আনতে যাচ্ছি। ফেরার সময় আমি একটা সোনার চুল বিক্রি করে তোমার জন্য অনেক মাংস নিয়ে আসবো। আর প্রতিদিন তোমার জন্য সোনার চুল বিক্রি করে মাংস আনবো। আমি তোমায় কথা দিলাম, দয়া করে আমায় তুমি যেতে দাও মামা। ওর শরীরে তো তেমন মাংস নেই, তার চেয়ে ভালো প্রতিদিন ভালো ভালো পাঁঠার মাংস খাবো। না, ওকে ছেড়ে দিই। আচ্ছা,
তাহলে তুই যা। তবে তুই প্রতিদিন আমার জন্য তাজা পাঁঠার মাংস আনবি, তা না হলে আমি তোকেই খেয়ে নেব। হ্যালো। এই বলে বাঘমামা সোনালীকে ছেড়ে দেয়। সোনালীও খুশি হয়ে হাঁটতে থাকে সেই জাদু গাছের উদ্দেশ্যে। বাঘমামাকে বোকা বানিয়ে সোনালী খুশি মনে চলল উত্তরের দিকে সেই জাদু গাছের উদ্দেশ্যে। সোনালী প্রায় 2 মাইল রাস্তা হাঁটার পর অবশেষে এসে পৌঁছয় একটা বড় গাছের সামনে, যেখানে বসেছিল এক বৃদ্ধ লোক। লোকটি সোনালীকে দেখে করুণাময় স্বরে সোনালীকে বলল, ও মা, কে ওখানে? একটু এদিকে আয় না, আয় না একটু মা, আমি অনেক বিপদে পড়েছি, এই বৃদ্ধকে একটু সাহায্য করে যা মা, আমি তোকে অনেক দোয়া দিব, একটু এদিকে আয় না, আমার একটা কাজ করে আমাকে সাহায্য করে যা না মা। বৃদ্ধ লোকের কথা শুনে সোনালী বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে যায় এবং লোকটিকে জিজ্ঞেস করে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, বলো কি চাই তোমার? আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো আমায়, আমি যথাসাধ্য চেষ্টা করব, বলো বলো। হ্যাঁ হ্যাঁ মা, এদিকে আয়, শোন শোন বলছি, তোকে দেখে মনে হয় তুই অনেক ভালো মনের মেয়ে। তা বলি, এই বৃদ্ধকে একটা সাহায্য কর। ওই পশ্চিম দিকে একটা মাঠ আছে, যেখানে আমার একটা ছাগল আছে। এই বৃদ্ধ বয়সে অনেক দূর থেকে এখানে হেঁটে এসেছি, এখন আবার হেঁটে সেই ছাগলকে আনতে যেতে পারবো না মা, তুই দয়া করে সেই ছাগলটাকে আমার কাছে এনে পৌঁছে দে মা, দয়া করে এই বৃদ্ধর এই কাজটা করে দে, তাহলে তোকে উপরওয়ালা সাহায্য করবে। যা মা, দয়া করে যা। আচ্ছা ঠিক আছে বৃদ্ধ বাবা, আমি এখনই গিয়ে তোমার ছাগলকে ওই মাঠ থেকে নিয়ে আসবো, তুমি কিচ্ছুটি চিন্তা করো না, তুমি এখানেই বসো, আমি এই যাবো আর এই তোমার ছাগল নিয়ে ফিরে আসবো। এই বলে সোনালী সেই বৃদ্ধের দেখানো পশ্চিম দিকের মাঠে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় একটা ছাগল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। সোনালী সেই ছাগলটির কাছে যায় এবং ছাগলটিকে তার সঙ্গে করে নিয়ে আসে। সোনালী সেই বৃদ্ধের কাছে তার ছাগলটি ফিরিয়ে দেয়। বৃদ্ধ খুশি হয়ে সোনালীকে বলল, তা মা, অনেক ধন্যবাদ তোকে, কেউ আমাকে সাহায্য করতে চায় না, তুই আমাকে করলি, তোকে অনেক ধন্যবাদ। তা আমি কি তোকে কোনোভাবে সাহায্য করতে পারি মেয়ে? আচ্ছা বাবা, তুমি কি বলতে পারো যে ওই জাদু গাছ এখানে কোথায় আছে? এখানে নাকি কোন জাদু গাছ আছে, তা যদি বলে দিতে পারো তা আমার অনেক উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, কেন জানবো না, এই জঙ্গল যে আমার হাতের তালুর মতো চেনা। তুই এখান থেকে উত্তরের দিকে আর 100 পা হেঁটে যা, সেখানেই তুই এক জাদু গাছ পাবি। যা যা মা, যা। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ, এবার আমি চাই বাবা, আশীর্বাদ করো তুমি আমায়। এই বলে সোনালী বৃদ্ধ লোকটির কাছ থেকে বিদায় নিয়ে বৃদ্ধের বলা কথা মোতাবেক এক এক করে 100 পা হেঁটে সোনালী অবশেষে এসে পৌঁছয় সেই জাদু গাছের কাছে। সেখানে আসতেই জাদু গাছ সোনালীকে বলল, এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো আমার কাছে? এত দূর থেকে এসেছো, আর কি চাই আমাকে? আমার কাছ থেকে তোমার কি চাই? বলো মেয়ে, বলো। হ্যাঁ গো জাদু গাছ, তুমি তো দেখছো আমার অবস্থা, আমার মাথায় না সোনার চুল ছিল, তা তুমি আমায় ফিরিয়ে দাও, দয়া করে তা তুমি আমায় ফিরিয়ে দাও। আচ্ছা মেয়ে, আচ্ছা, আমি তোমার চুল ফিরিয়ে দেব। তোমার আগের সেই সোনার চুল তোমার মাথায় আবার আসবে, কিন্তু বদলে তোমাকে যে এই অবস্থা করেছে তার চুল আমাকে দিতে হবে। বলো বলো, তুমি এই শর্তে রাজি কিনা? তাহলেই আমি তোমার চুল ফিরিয়ে দেব। দেখো জাদু গাছ, আমি একদিন আমার চুল হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, তাই আমি জানি চুল হারানোর কতটা কষ্ট একটা মেয়ের জন্য, তাই আমি চাই না যে আমার সাথে এই কাজটি করেছে তার চুল তুমি নিয়ে নাও। তুই পাপ করুক, আমি তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, তুমি তার চুল নিও না দয়া করে। এই মেয়ে, তোমার মনটা যে অনেক বড়, তোমার মতো মানুষ যে এখন পৃথিবীতে অনেক কম। যে তোমার ক্ষতি করেছে তাকে তুমি এত সহজেই ক্ষমা করে দিয়েছ, তোমার মনটা অনেক বড়। ওই মেয়েটা তোমার ক্ষতি করেছে, অথচ তুমি তাকে
শাস্তি পর্যন্ত দিতে চাচ্ছ না। তুমি অনেক বড় মনের মানুষ, তবে আমি জাদুগাছ, আমি আমার কথার খেলাফ করতে পারবো না। আমি তাই সেই মেয়েকে একটা ছোট্ট শাস্তি দেব। যে তোমার এই চুল নিয়ে তোমার সাথে জঘন্য কাজটি করেছে, তার চুল তার কাছ থেকে 1 মাসের জন্য গায়েব হয়ে যাবে। সে 1 মাসের জন্য ন্যাড়া হয়ে থাকবে। এটাই আমার শাস্তি। যাও মেয়ে, এই নাও তোমার চুল, তুমি ফেরত পাও তোমার সোনার চুল। এই বলে জাদুগাছ সোনালির সোনার চুল ফেরত দিয়ে দেয়। যা দেখে সোনালি তার চুল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সোনালি সেই জাদুগাছের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণ পর সোনালি তার বাড়িতে এসে পৌঁছয়, কিন্তু সোনালির চোখ তার বোনের ওপর পড়তেই সে অবাক হয়ে যায়, কেননা রূপালি পুরো ন্যাড়া হয়ে গেছে। সোনালির আর বুঝতে বাকি রইল না তার সাথে এই জঘন্য কাজটি কে করেছে। তবে সোনালি রূপালিকে কিছুই বলে না। সে মন থেকে রূপালিকে ক্ষমা করে দেয় এবং রূপালিকে দেখ, তুই আমার বড় বোন, আমি জানি তুই আমার চুল আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তা সব আমায় ওই জাদুগাছ বলেছে, তবে আমি তোকে শাস্তি দিতে চাইনি। তাই ওই জাদুগাছ বলেছে এটা তোর শিক্ষা, তোর কাছ থেকে তোর চুল শুধু 30 দিনের জন্যই গায়েব থাকবে। এরপর তোর চুল আবার তোর কাছে চলে আসবে, বুঝলি দিদি? আর কোনো মানুষের সাথেই এরকম করা উচিত নয়, তা আমাদের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস সোনালি, এটা আমার শিক্ষা। আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি তোর সাথে। আমার এটা প্রাপ্য শিক্ষা। আমি এই ন্যাড়া হয়েই তোর সাথে 1 মাস থাকবো, আর তোর সাথে ঝগড়া করব না, না করব অহংকার। আমরা মিলেমিশে 2 বোন বাবার সাথে সুখে সংসার করব।